সাজ্জাদ আলী চৌধুরীর কাছে আসতে চাই। জনাব সাজ্জাদ আলী চৌধুরী, যেহেতু অন্তর্বর্তী সরকারের প্রসঙ্গটা এলোই, আমরা জনগণের মধ্যে একটা প্রত্যাশা দেখেছিলাম যে একটি অভ্যুত্থানের পরে যে সরকার এসছে এই সময়ে একটা নতুন বাংলাদেশ, যে শব্দটি আমরা শুনেছি, নতুন বাংলাদেশ, সংস্কার, এই শব্দগুলো শুনেছি তো, কিন্তু আনফর্চুনেটলি আমরা দেখলাম যে এই সময়ে যে তরুণদের নেতৃত্বে বিপ্লবটা, অভ্যুত্থানটা হলো, তাদের অনেকের বিরুদ্ধে নৈতিক স্খলন, টাকা পয়সা কামানো, তাদের লাইফস্টাইল চেঞ্জ, এই অভিযোগগুলো এসছে। তাহলে আমরা যেই পরিচ্ছন্ন রাজনীতির কথা বললাম বা বলছি, এই যারা একটা অভ্যুত্থানের নেতৃত্ব দিল তাদের বিরুদ্ধেই যখন এরকম অভিযোগ আসলো, তাহলে সমস্যাটা কোথায়, মানে গলতটা কোথায়? ধন্যবাদ। আসলে তকমার রাজনীতি যতদিন চলবে, মানে আপনি যখন বাহবা পাবেন, নিজের আখের গুছাবেন, এই রাজনীতি চর্চা যতদিন চলবে ততদিন ক্ষমতা বদলাবে। আওয়ামী লীগ যাবে, বিএনপি আসবে, বিএনপি যাবে, জাতীয় পার্টি আসবে, হয়তো অদূর ভবিষ্যতে জামাতও আসার কল্পনা করছে। কিন্তু মানসিকতা যদি না বদলায় তাহলে রাজনীতির গুণগত পরিবর্তন কখনো হবে না, সেটা 100%। এখন কথাটা হচ্ছে, ডক্টর ইউনূস সরকার আসছেন, জাতীয় পার্টি বা আওয়ামী লীগের জন্য বর্তমান সরকারকে সমালোচনা করা থেকে ডক্টর ইউনূসের সমালোচনা করা খুব আনন্দদায়ক এবং খুব জাবর কাটার মতো খুব মজার। কারণ হচ্ছে ডক্টর ইউনূসের সরকার, তারা তো ডক্টর ইউনূস সরকারকে যদি প্রশ্নবিদ্ধ করতে পারে তাহলে বর্তমান সরকার ইলেকশন সব কিছুকেই সহজভাবে প্রশ্নবিদ্ধ করতে পারে। আর উনি যেটা বলছেন ডক্টর ইউনূসের ভিভিআইপি, এখানে যে কোনো একটা জায়গায়, এটা কিন্তু আগে একটা গেজেট আছে, তত্ত্বাবধায়ক সরকারের যিনি প্রধান থাকেন তিনি 1 বছর পর্যন্ত ভিভিআইপি প্রটোকল পেয়ে থাকেন। আমার মনে হয় উনি আইনটা জানেন না। সবচেয়ে বড় কথাটা হচ্ছে, যার ওঠে তার কিছুটা তো বটে। যেমন আমরা নতুন যখন একটা অভ্যুত্থান হলো, তারপরে তরুণ রাজনীতিবিদ যারা এসছেন তাদের মধ্যে অনেক কিছু নৈতিক স্খলন আমরা দেখছি, শুনেছি। আমরা হয়তো প্রমাণ নেই কোনো, হয়তো আমি ব্যক্তিগতভাবে স্পেসিফিক প্রমাণ পাইনি, কিন্তু যার ওঠে তার কিছুটা তো বটে। এবং এটা কেন হয়েছে? এটা হয়েছে বেসিক্যালি মানসিকতার জন্য। কারণ যখন হঠাৎ করে তারা কিছু একটা পাওয়ারের সংস্পর্শে পেয়ে যায়, তখন তারা নিজেদেরকে ধরে রাখতে পারে না। এটাই হচ্ছে নৈতিক স্খলন। এবং এটার জন্য তারা সাফার করবে, যারা এটা করেছেন। কারণ পৃথিবীতে সব কিছুর বিচার হয় না ঠিকই, কিন্তু কোনো কিছু গোপন থাকে না। সেটা আজকে হোক, কালকে হোক, বা 50 বছর পর হোক, সেটা প্রকাশিত হবেই হবে। এবং এটাই হচ্ছে প্রকৃতির রহস্য। যদি প্রকৃতির রহস্য এটা না হতো, তাহলে 17 বছর শেখ হাসিনাকে চেঞ্জ করতে পারছিল না কেউ। এবং জাতীয় পার্টি এখন যিনি সরকার হচ্ছে সমালোচনা করছেন দ্বিগুণ, 3 গুণ, 4 গুণ ভাবে, তার বা জাতীয় আওয়ামী লীগের ডক্টর ইউনূসের সমালোচনা করছেন, সেই শেখ হাসিনাকে চোখের পলকে তরুণ এই বাচ্চাগুলো ফিনিক্স পাখির মতো এসে পরিবর্তন করে দিয়ে গেল ক্ষমতা, এবং দিয়ে গেল এই দলগুলোকে রাজনীতিতে আবার নতুন করে আশা জাগা নিয়ে দিয়ে গেল। সেটা আসলে হলো কিভাবে? এটা হচ্ছে প্রকৃতি। সেই জন্য প্রকৃতিটা খুব গুরুত্বপূর্ণ। এখন সবচেয়ে বড় কথাটা হচ্ছে, বর্তমান সময়ের যে রাজনৈতিক স্থিতি, আমরা রাজনৈতিক দলগুলোর স্থিতি, এক সরকার প্রধান, বিরোধী দলের প্রধান, এদের স্থিতি দেখে আমি মনে করি মাঝে মধ্যে শেখ হাসিনা হাসে। কারণ আমরা একসময় পদ্মা সেতুর সৌন্দর্য দেখতে ভুলে গেছিলাম। আমরা পদ্মা সেতুর সৌন্দর্য দেখছিলাম, কিন্তু পদ্মার যে নদী, সেটার সৌন্দর্য আমাদেরকে আকৃষ্ট করতো না। আমরা মানে এই জিনিসটা হচ্ছে খুব, মানসিকতাটা গুরুত্বপূর্ণ। যেমন ধরেন, আপনি একটু আগে বললেন লোকাল আইনের যেটা কথা, সংশোধন। দেখেন, এই উপজেলা পরিষদ আইনে দেখা থেকে 2018 সালে মনে হয় সেকশন 25 চেঞ্জ করা হয়েছিল। সেখানে এনে এমপিদেরকে সেখানে উপদেষ্টা হিসেবে ঢোকানো হলো। লোকাল যেখানে যারা ইলেক্টেড তাদের উপর বসিয়ে দেওয়া হলো এমপিদেরকে। এখন 2026 সালে এসে, যেটা ইউনূস সরকার হয়তো একটা আইন চেঞ্জ করলো, সেটাকে এই বর্তমান সরকার 2026 সালে এনে সেকশন 13 গ এবং ও চেঞ্জ করলো। করে কি করলো? সেখানে তারা যে কোনো একটা নির্বাচিত প্রতিনিধিকে যখন তখন তারা স্যাক করার, রিমুভ করার, টার্মিনেট করার একটা অধিকার পেয়ে গেল। শুধু তাই না, সেখানে এসে তারা প্রশাসন বসানোর ক্ষমতা পেয়ে গেল। এখন এভাবে করে রাজনীতির মানসিকতা, সেটার পরিবর্তন আমরা এখন দেখতে পাচ্ছি না। সবচেয়ে বড় কথা হচ্ছে, উনি একটু আগে আমাদের বিএনপির যিনি বললেন, উনি বললেন যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর অ্যাপয়েন্ট হয়েছেন। তিনি তার বেস্টটা দিতে পারলেন হলো। তিনি তার বেস্টটা কি দিচ্ছেন দেখার পর তো 2.5 মাসে আমরা মুদ্রাস্ফীতি দেখতে পাচ্ছি। আমরা আরেকটা বিরতিতে যাচ্ছি।